মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। কাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তোমার মাইয়া আমারে বাসা থেকে বাইর করে দিছে, আমি আগে আগে আইছি দেখা। কামটা কি ঠিক করছে? হ্যাঁ, আপনারা আমি চিনি না জানি না, আপনারা কেন আমি বাসায় বসতে দেবো? হ্যাঁ, আমরা কি ভূতে পাইছে? আমি চাইছিলাম সামান্য একটু ভয় দেখায় ওরে এলাকা ছাড়া করব, সেটা তো করতে পারলাম না। পারলাম না, এই কথাটা শুনলে আমার মাথার চান্দি গরম হয়ে যায়। সুমনের ডিকশনারিতে পারলাম না বলে কোনো শব্দ নাই। চাপাবাজি বন্ধ করেন। আমনের ডেজে ফুলমতি খালা কাহা পায় আমি জানি না ভাবছেন। আপনার লেগে চাহার লেগে ঘুরতে ঘুরতে হ্যারই তো জান কবজ যাইতে আছে, আপনার কাহাবেন না। রাজি, ব্যবসা তো চলে ভালো, কিন্তু মাঝে মধ্যে দুই একজন কাস্টমার আছে না, কায়া টেহাডি দেয় না। কৌশন কিরম লাগে? তুমি যে জুতা পিঠা করো না, একদম ঠিক কাম করো। মাঝে মধ্যে পিঠাইতে পিঠাইতে আমার কাছে চলে আইবা, আমিও তোমার কিছুক্ষণ পিঠাই দিব। আমার বউ আমার কথার উপরে কোনো কথা কয় না, আমার চোখ দেখলে সে ভয় পায়, টু শব্দ করে না। মুরব্বি এত কথা কইয়েন না, সেই দিন আমনের ভাড়া আনতে গিয়া মই সব দেখছি। আমনের বউ যে আমনেরে ঝাড়ি দেছে, আমনে তো কই টু শব্দটাও হলেন না। বরঞ্চ আন্টি আমনেরে কইছে বেশি তেরি বেরি হলে গাড্ডা দইয়া এই বাড়ির দিয়ে বাইর করে দেবে, কি কয় নাই? আর আমনে কি হলেন? আমনে যাইয়া বহুত পাহাউডা যাইয়া ধরতে গেলেন। আমনে কি পুরুষ মানুষ? হ্যাঁ, আমনে তো পুরুষ নামের কলঙ্ক। এই এই দৃশ্য তুই কেমনে দেখলি, কখন দেখলি? দেখছি দেখছি, আমি ভাড়া আনতে গিয়া দেই দরজাটা একটু ফাঁক করা, আমি চোখটা পাতাইয়ে দেখছি। আমি অবশ্য চাইলেই ঢুকতে পারতাম, ঢুই নাই। ভাবলাম আমনে লজ্জা পাইবেন, আপনারে লজ্জা না পাওয়ার লাগিয়েই আমি আর যাই নাই। রুস্তম, তোরে আমি একটা অনুরোধ করি, তুই গুণা করে এই কথা কাউরে কইতে যাইস না। তোর আন্টি তো একটু গরম স্বভাবের মহিলা, তারা সামলানো তো খুব কষ্টের বিষয়। ধর তুই এই নে, ধর এই। না 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 না, তা রাইখা দেন। এই রুস্তুম ঘুষ খায় না, টাহার দরকার নাই। মই আমনের টাহাও নিব না, কারণ আমনে আসলে একটা ভালো মানুষ। যত দূর যান যে অত দূরে যাওয়ার লোক, বেশি গেলে তো দরা কায়া। ও মায়া মায়া গো, হ্যাঁ কত আলাপ কি করা যে তোমার কাওয়া হয়েছে না? হ্যাঁ, কাওয়া তো দিয়েছি আজকালাতে এক কাস্টমারের লোক অতবার আলাপ করলে চলবো? এর তো ফোন করে ফোন মেঙ্গালতাছে। ওটা যাও, 10টা কেরিয়ারে যায় কাউন বড়, যাও। আমি রাজীবের লোক গল্প করব না, যাও। তুই একটু বড়স না, আমি রাজীবের লোক একটু সুখ দুঃখের গপ করতেছি, একটু কই সারাদিন মান কাম করতে করতে আতক করে বিষ। যা তুই আর জায়গা কর। খালা, আমার লোকে কথা কয়া ব্যবসায় ঝামেলা করার দরকার নাই। কইলাম না অন্তিকা রোজ 2 বেলা এক খামু, মেলা কথা কোন যাবো, কোনো সমস্যা নেই, সব গল্প কইরেন। আরে মাইয়া, কি মেলা দিন পরে দেখলাম তোমারে, দোকানে যাও না গেলি গা? ওর নামটা জানি কি? নাম বললে গেছো? আমার নাম ফরি। ফরি বানু। তাছাড়া আমার কাছে তুমি সব কিছু শেয়ার করতে পারো না। কালা তো তোমাকে বলতে ভুলে গেছে, কিন্তু আমি কালার একমাত্র আপনি বাদনি, বুঝছো? আমি কালা ব্যবসা সমস্ত কিছু দিই, কইতে পারো ব্যবসা আমি সামলাই। হ্যাঁ, তুই ব্যবসা সামলাস, আমি কি করি? হ্যাঁ, রাস্তায় নাচতে নাচতে কি খাবার দে? এটা কি করি রে? অঙ্কাতার কিছুটা কইলাম না, মেহমান সামনে। ওরে, তোমার খুব ভালো লাগলো আমার। আয়ো আমার দোকানে ফুচকা খাইতে আয়ো, 2 প্লেটের লোক আরেক প্লেট ফ্রি দিম। তোমার পর লাগতো না, সুযোগ পাইলেই যাবাম। তোমার হাতে ফুচকা যে মজা। হাসা কথা কি জানো,
তুমি যে ফুস্তলে তুমি মানবারই পারি না কি সুন্দর চেহারা মাশাল্লাহ দেখে মনে কর জমি ধরে ঠিক না কালা কি কয় না না আমি জমিদারের বলা না বড় লোকের বলাও না আমি না সাধারণ মানুষ আর কি মাটির মানুষ দেখালো জায়গা আজকে আর দেরি না করি আবার আইজে রাজি পান দেখা আছে খাও আরেকবার আসছো কবর দেয় আর বালা মন্দ রান্দা খাওয়াই বান্নে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রাজীব কালা রাতে বেডি বালা জামাই দুইরে কাইছো তা ঠিক করছো কাল লেগা আমার লেগা নাকি লালি লেগা না টার্গেটে কাল লেগে নিছো চুপ করে সুকে নিজে লেগা এই ফালতু কথা কইস না ফালতু কথা কইলে আমি একদম পছন্দ করি না কিছু কত কইলি কালকে ফালতু কত ও তো রাগ হয়ে যাও কেরে কালা হ্যাঁ তুমি জানো না তুমি রাগ করলে আমি তো ঠিক মতো পড়াশোনা করতে পারি না তোমার দমকে আমার ব্রেন আউট হয়ে যায় ও আমার দলকে তোমার বেড়ে নাও হ্যাঁ পড়াশোনা যে তোমার কেড়ে মন নাই এটা আমি বুঝি না হ্যাঁ এই তো এর লগে রুস্তমের লগে কথা কো এর লগে কথা কো হের লগে কথা কো আমি তা বুঝি না মনে হচ্ছ আর চারিদিকে খালি আমার দুর্নাম চড়া কালা উচিত কথা কইলে খালি দুসিয়ে দেখে দুর্নাম চড়া আমি একটু সত্য মেয়ে একলা একলা দাবা খেলেন এই খেলে কি কি লাগে ভাল লাগে নাকি কেমন লাগে আপনার কাছে তুমি আর দাবা খেলার বুঝোটা কি তুমি হইছো একটা অশিক্ষিত পোলা দাবা খেলানোর বুঝবাটা কি 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 করলেন আপনি কাকা আমি অশিক্ষিত আমি একটা ডিগ্রি পাস পোলার আপনি অশিক্ষিত কইতেছেন আপনার তো জ্ঞান বুদ্ধি কিছুই নাই ওইছে বাবা লেখাপড়ায় তুমি ডিগ্রি দিছো মাগার দাবায় হে কি ডিগ্রি দিছো সেইটাতে তুমি পুরা অশিক্ষিত অঙ্ক খেলাইছো কারণ ছাড়া তো আসি নাই কাকা এই যে আপনি যে ক্লাবে যাইতেছেন না নানান মানুষ আপনার পিছনে সমালোচনা করতেছে আমি তো সবার মুখ আটকায় রাখতে পারতাছি না আরে মিয়া বুঝো না গেলা আমি এলাকার মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি এটা তো মানো আমার এলিয়া তো আলোচনা সমালোচনা ওই বই মুখ বন্ধ করণের কামটা কি তোমার আরে মুখ বন্ধ তো করতে হইব মুখ যদি খোলা থাকে তাইলে তো মন্তব্য করতেই থাকবো আমি আপনার কাছের লোক হইয়া আপনার বিরুদ্ধে যখন ওরা ষড়যন্ত্র করে উল্টাপাল্টা কথা বলে সমালোচনা করে তখন তো আমি নিতে পারি না কাকা কেমন বাজে মন্তব্য শোনাও তো কাকা কি কমো আমি তো আর আগের মতো গালিগালাজ করতে পারি না গালি দিই না হেরা যে এই মুখ খারাপ করে কথা কইতেছে এটা তো আমার মুখ দিয়ে বাইরে হইব না এত সাধু চাইছো না তোমারে আমি খুব বালা কইরা চিনি তুমি মিয়া মাইক্সের লগে তো গাইল না পাইরা কথা কইয়া পারো না তোমার প্রত্যেকটা কথা মধ্যে গাই জবগা শুনো তোমার বাপ এবি বাড়িওয়ালা আমি বি বাড়িওয়ালা আমগো মধ্যে মিল মহব্বতটাই আলাদা বুঝা পারছো কাকা আপনার লগে দেখা হইলে আপনি খালি মনে করেন আলগা পিরিত দেন হ্যাঁ আপনার এই যে আপনার বাড়ির ভিতরে যে আপনি আপনার শিয়ানা মাইয়া রাখছেন মাইয়ারে রাইখা আপনি একটা ব্যাচেলারে ভাড়া দিচ্ছেন আপনি জানেন এটি কত বড় হারামি আপনার মাইয়ার আঁচল ধরে যখন টান দিব তখন তো আপনি শেষ হয়ে যাবেন মানিজ্জত কিছু থাকবে না রাখো মিয়া তোমরা ধরে টান দিব এমন মাইকালাল পয়দা হয়েছে নি ঢাকা শহরে জুলমত আলীর মাইয়ার ওড়না ধরে টান দিব সিনা ভাইয়া বালামু না আঙ্কেল গরম দেয়া কোনো লাভ নাই ওদি কিন্তু খুব হারামি আছে ও যখন আপনার মাইয়ারে পটায় ফেলাইবো পটায় যখন লয়ে যাবো তখন আপনি জিনিসটা বুঝবেন কাকা মানে জিনিসটা ভাবতে হইব রাগারাগি করলে তো চলবো না আজকাল আপন মানুষে বিশ্বাস করা যায় না এটা তো বাইরের মানুষ বজ্জাত পোলা পায় না এগুলো আপনি কেমনে বিশ্বাস করবেন আপনার এই জায়গায় আইলাম কাকা খালি মুখে বয়ে রাখছেন একটু আদর আপ্যায়ন করবেন আচ্ছা ধরেন আমি যদি না খায় বাইরে যাই তাহলে আপনার মানিজ্য থাকবো কিছু না রে বাবা আমি ভুলে গেছিলাম গা বহ তোমার লিগে চা নাস্তার ব্যবস্থা করতেছি কাকা আমি তো আপনার পরম ভক্ত আপনি কিন্তু কইছেন আপনার কথা তো আমি ফেলতে পারি না আরে মিয়া তুমি হইলে আমার আপনা মানুষ কাছের মানুষ বহ 2 মিনিট আইতাছি চা নাস্তা খাওয়াইবো আরে বেটা তুই পুরান ঢাকার মানুষ হ্যাঁ তোর কলিজা থাকবে এত বড় এত ডুবকে তুই বিরিয়ানি খাওয়াবি তুই চা বিস্কুট খাওয়াবি কে to live without her
her, but it happened. Suddenly she met a man from overseas and decided to live with him. She just trying to say goodbye, no explanation. It took me a long while to get over it. I kept hoping. দরজা খুলুন। কে? আগে দরজাটা খুলুন না। আরে কে বলতেছেন? আরে দরজা খুললি তো চিন্তার পাই না আমি কেডা। দরজা খুলুন। আরে খুলবো তো, কিন্তু আপনি কে? পরিচয়টা দেন। আরে দরজাটা খুললেই তো আমরা চিন্তার পাই না। আমি তোরে কইছুই আগে দরজা খুলুন। আরে ফুলমতি খালা নাকি? কেমন আছেন? কালা মামি চাচি যা খুশিটা হইছে আগে দরজাটা খুললা লইন না। আচ্ছা ঠিক আছে, খুলতেছি, কিন্তু আমরা তো এখন একটু অপ্রস্তুত অবস্থায় আছি, একটু অপেক্ষা করেন। উনন আপনারা যে পরিস্থিতিতে তা হইন, আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, আমরা দুটো চোখ বন্ধ করে রাখবো। আপনারা তাবো দরজাটা খুলেন, আমরা একটু ভিতরে যাব। খুলেন দরজা খুলুন। আচ্ছা আপনাদের কি শরম লজ্জা বলতে কিছু নাই? একটু অপেক্ষা করেন, আর নাহলে এক কাজ করেন, দুপুরের পরে আসেন। আর কি কো, দুপুর আসলে তো টাইম নাই, অঙ্ক আমরা ঢুকবাম। দরজাটা খুলুন। দরজা না খুললে অঙ্ক দরজা ভাঙ্গেলাম। এই যে কবিসের ঘরে কবিসটা, তারা কিন্তু অনেক কবিস আছে। আমার কালা কতক্ষণ ধরে কইতেছে দরজা খুল, দরজা খুল, দরজা খুল, দরজা খুলস না। যদি সুন্দর করে দরজা খুলস তাহলে খুললে, আর না তো এই যে লাতিটা মারলাম দরজা কিন্তু বাইন করলাম। আপনারা না খুব বাড়াবাড়ি করতেছেন। আমরা একজন ঘরের মধ্যে না খালি গায়ে ঘোরাঘুরি করতেছি। আমাদের রেডি হওয়ার সুযোগটা তো দেন, তারপরে দরজাটা খুলি। আরে আপনারা যদি কাপড় ছাড়াও ঘুরুন, আমরা তো কোনো অসুবিধা নাই, আগে দরজাটা খুলুন না। একালা হ্যাঁ কি কো, মাথা কি খারাপ হয়ে গেছে? এই বেটারা যদি কাপড় সাপড় সারা ঘুরে, আমি ঘরে ঢুকলাম কেমনে? হ্যাঁ সি নাউজুবিল্লাহ, লজ্জা শরম নাই? তো শরমের আমি কেটা করি? হ্যাঁ এইটা অক করে সিটার দেখতেছ না, টেহানা দিয়ে কেমবা ঘুরতেছে। অঙ্কা ফাইসে যে বাসার মধ্যে দরজা না খুলে কেমবা ঢুকবাম। আগে দরজা খুলু। তোর দরজা খুল, দরজা খুল। খোকা, বদি, এই বদি, আরে ফুলমতি খালা তো আইছে, টাকা চাইতেছে, টাকা দে। তুই কি ফাইজলামি করছ আমার সাথে? ঘুমের থেকে উঠে কি বাজে বাজে কথা বলতেছিস? আমি টাকা পাবো? আমার কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই মানে? তাহলে এখন কি হবে? কি হইব আবার? দরজা খুলে বানায় আসা নাই, মিশা কথা কয়া বিদায় কর। আরে না না, দরজা খুলে দেবো না। দরজা খুললে এই মহিলা পুরো বিল্ডিং মাথায় উঠে ফেলাইবো। খুব ডেঞ্জারাস মহিলা। আজকে মনে হয় মাংস। এই খোকা, তোর কাছে টাকা পয়সা আছে থাকলে দিয়ে দে। আমি মরে গেলে আমার যে গোসল করাইবো, এই গোসল করানোর সাবান কেনার টাকা আমার কাছে নাই। সি তোদের মতন এরকম ছোট লোকের সাথে আমি রুম শেয়ার করে থাকি, এটা ভাবতে আমার মানে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। আচ্ছা তোরা ঝগড়া পরে কর, এখন আমি কি করব? কইলাম তো মহিলারে ঘরের ভিতরে ঢুকানো যাইবো না। হ্যাঁ যদি ঘরের ভিতরে ঢুকতে পারে, আমাকে ফ্যাট কেটে কিডনি নিয়ে বেচা এখান থেকে টাকা দিব। এই সিটারের দল, আজ যখন টাকা না নিয়ে যাইতাম না। টাকা যদি না দেশে আজ যখন শালিশ বয়াম। দরজা খুল। এই যে কবিস কোন বালবালাই কইতাছি দরজাটা কুল, নয়তো কইলাম ঘরের ঢুকিয়া তোর কাঠ পালন যা আছে ব্যাগ কিছু বেচা তারপর টেলে বাম। ছেড়াতেও যদি না হয় তাহলে তোর কিডনি বেচাল বাম। কিডনি তিনজনে লাগতো না, একজনে বেচলেই হইব। হইব, কথা আছে। মনির, হ্যাঁ তুই এক কাজ কর, দরজাটা খুলে দে, দেখি আমি একটা ওষুধ বাইর করতেছি। বুদ্ধি মানে ওষুধ রেডি করবি মানে? তুই কি আর মুখে অ্যাসিড মারবি নাকি? কন্যা, কোনো ফালতু কথা বলবি না, ঠিক আছে? তুই সব সময় ফালতু কথা বলস। মনির তুই যা, গেটটা খোল, আমি দেখতেছি। যা না ভাই, দেখবি তো? হ্যাঁ যা দেখ, কিন্তু যা। এই বাটপাটা কই? একটা বাট করে ছাড়তাম। এই বাটপাটা কই? বাটপাটা কই রে? আরে বাটপার কে? আরে বদির বাচ্চা, বদি কই পালাইছে? পাল্লাবে কেন, ঘরেই আছে, জান। এই তুমি এবার চলে এনো যে তোমরা সবার লগে তোমার হিসাব আছে, হিসাব না মিলে না যেতে যাইতাম না। আর যে
আমার কালা যেটা কইছে এটাই শেষ কথা। যদি কালে আমার কালার কথা না হই না বাইরে যাওয়ার চেষ্টা করছুই, তাহলে এই যে টেঙ্গিটা বাঙ্গা একটা কালার তো দৌড়াই দিবাম কয়ে দিছি। আর এই যে এত সুজা না কইলাম, হ্যাঁ দান্দাবাজি বাট পারিছি তারি আমার কালার টেকা মাইরা দিতা, এত সস্তা না। আমরা কইলাম নরম না শক্ত আছি। এই মেয়ে, এত গরম দেখান কেন? হ্যাঁ, ভদ্রলোকের সাথে ভদ্রভাবে কথা বলেন। ও মায়া মায়া গো কালা, তুমি চেরা সাবাস দেখছো? কত বড় সাবাস, আবার আঙ্গুলো উড়াইছে, আঙ্গুলটা না বাইঙ্গা দিতাম। হ্যাঁ শুনেন, ভদ্রলোকের লগে মানুষ ভদ্র ব্যবহার করে। তোরা কি তা ভদ্রলোক? তোরা তো অসভ্য ছোট লোক, অভদ্র। কি আমি অসভ্য? আমার কোন দিক অসভ্য লাগে? হ্যাঁ, গরিবের টেহা মাইরা খাইতারো, তে তোমরা কি বদ্দর? আজ আমি বদ্দর লোহের মুহসটা কুইল্লা দিয়া। আপনারা না বেশি বাড়াবাড়ি করতেছেন। যান যান, রুমে আছে, যান। যাই বাবা, তো করে দে লাগবো। ওই বাবা কাকরে দল, এই বাবা ওদের ঘুমাইতে টেকা বুঝি। এই চিদাস, এই উড়ে উড়ে দেখা দে। আরে দেহানি কা ভাই বুঝে না করে। হ্যাঁ এই খেলা, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এরকম ভোরবেলা সকাল সকাল ডাকতেছো কেন? চিল্লাচিল্লি করতেছো কেন? ও মায়া মায়া গো, ছেড়ে কত বড় সাবাস। এই তারা কলিজা তোমার কত বড়, দেহ তো দেহি। হ্যাঁ, 1 মাস হয়েছে টেকা নিছে, টেকা দেওয়ার তো নাম হই নাই। উল্টা আমার কালার লগে আবার বেদবের মতো জুড়ে জুড়ে কথা ক। এ সারা বেলা বাজে 10টা, ওখানে সহাল কেমনি? আমাদের জন্য সকাল 10টায় ভোরবেলা, ঠিক আছে? তুমি যাও, পরে এসো, যাও। ভাই সকালবেলা উঠে কে শিক্ষা শুরু করছস? হ্যাঁ, আমরা হারা রাত ধরে কাম করছি, রাতে একটু ঘুমাইতেছি, সকালবেলা ঘুম ভাঙাইছস। হ্যাঁ, কি হয়েছে? এত শিক্ষা কিসের? কুকা মিয়া, আপনি কিন্তু বহুত বড় বড় কথা বলে ফেলছেন। এত বড় বড় কথা শোনার সময় আমাদের কাছে নাই। আচ্ছা কালা, না সুন্দর মতো টাকাটা বাইক করে দেন, আর নয়তো কুর্সের টাকা এসিডের ডিব্বাটা বাইক করে দাপ করে মুখ মেরে দেন। খালা, তোমার ভাড়া করা সেরি কি কইছে তুমি শুনছো? কত বড় একটা কথা বলছে। এখন যদি আমরা দুইজন ইচ্ছা করি না, তোমাদের নামে কিন্তু মামলা করতে পারবো। এই মামলা করানোর আগেই তো তোরা আমি এলাকা সারা করবাম। কত বড় বদমাইশ তোরা! হ্যাঁ, আমি টেহা পাই, তোরা টেহা দেস না। টেহা দে। এই, আমাদের মতো কথা কইতেছেন কেন? আমরা ভদ্র করে পোলাপান, ভদ্রভাবে কতক্ষণ। ও মায়া মায়া গোয়াইছে আমার ভদ্র উলা। হ্যাঁ, ব্যবহার দেখে তো বুঝতে পারছি আপনি তো কোন বংশের, কান বংশের পোলা। এটা আপনার ব্যবহারে বোঝা গেছে, কালা গেছে না? হ্যাঁ, আপনি হচ্ছেন একটা অভদ্র লোক। আপনার লোকে কি ভদ্র ভাষায় কথা বলা যাবে? আপনি ভদ্র লোক হলে তো আমার খালার টাকা কবে দিয়ে দিতেন। আপনি অভদ্র, একটা অসভ্য। ফরি কও, আজ যদি এরা টেহা নাও দে, কোনো কথা কইতাম না। কথা কইব বডি, ফাঁক করে শান দেওয়া বডি আছে, কথা বডি কইব। খোকা, ও খোকা, মনির একটু ডাক দে। আমি ওনার বাস ওনারে আমার স্টক করছি, স্টক স্টক। ও তাড়াতাড়ি কর। কি হলো তোর? আরে আমার বুকটা তো যাইতেছে গা, মনে কে জানি খামসা দিয়ে ধরতে, বুঝছস? আমি ওনার বাস ওনারে চা করা, তাড়াতাড়ি কর। এ ভাই, ভাই রে, তুই কি হাতফেল করছস? কি হয়েছে তোর? কি হয়েছে ক? আমি আর কথা কইতে পারতাছি না রে খোকা, যা করবি তাড়াতাড়ি কর। কিছুই না, কিছুই না ভাই, কিছুই না, ধরাস না। এ মনির, এ মনির, এ মনির কই আছো? ও ভাই, ভাই রে, কি হয়েছে তোর? এ মনির, বডি মনির, করতে। মনির কই তুই? তাড়াতাড়ি আয়। আয়। আরে তুই কেমনে হারারে করলি? আরে আমি তো কেমনে করে এমনি করছি। এ খালাই বটির হুমকি দিছে। বটি দিয়ে আরে খুন করবো, সেই জ্বরে সে হার্ট অ্যাটাক করছে। খালা, তুই যদি এই ভয় আমার বন্ধু মারা যায়, আমি কিন্তু তোমাকে ছাড়ব না। আমি ফাঁসির দলিতে জুড়ামু, খুনের দায় তোমাকে ফাঁসির দলিতে জুড়ামু কিন্তু। এই আপনি কি কইতাছেন? আমি কুম্বালা হুমকি দিলাম? এই আপনি কর নাই, বটি দিয়ে কাটটা টুকরা টুকরা করে ভাগা দিবেন বাজারে। সেই বটির কথা হইলে তো আমার বন্ধু স্টক করছে, অ্যাটাক করছে। ও বন্ধু, ও বন্ধু, তুমি যদি মরে যাও আমাকে কি হইব বন্ধু? ও বন্ধু রে! আল্লাহ রে,
এই খোকা তোকে আলাপ সালাপ যদি শেষ হয় তাড়াতাড়ি আমার একটু হসপিটালে নিয়ে যা। আমি মনে হয় বাঁচব না রে, আমার তোরা ক্ষমা করে দিস। তবে যে হাসপাতালে নিবো বন্ধু, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কেমনে নিবো রে, কেমনে নিবো? শোন, আমি যদি মরে যাই তাহলে মহিলার নামে একটা মামলা করবি, খুনের মামলা। আমার মোবাইলে সব রেকর্ডিং আছে, তুই শুনলে সব কিছু বুঝতে পারবি। আল্লাহ গো, এ তাড়াতাড়ি কর, কি করবি? ফুরি এটা কি কো? হ্যাঁ, ফোনে বলে আমরা কথা রেকর্ড করেছি, তো এবারে যদি মরে যাবে তো আমরা কি হইব? খালা আমার তো ডরে অনেক কথা গেছে খালা। আরে তো দেরি করতেছিস কেন? আমার বেশি সময় নাই রে, আমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, নাহলে রাস্তায় মরে যাবো। ওমা, একটার অভাবে একটা অনাথ মানুষ মারা যাইব। তুমি এত নিষ্ঠুর কেন? টাকা নাই, চিকিৎসা নাই, মরে যেতেছে অনাথ মানুষ। খালা আপনার কাছে কি 500 টাকা আছে? 500 টাকা নাই, 300 টাকা আছে। এ খালা, আপনার জানের কোনো মায়া নাই, টাকাটা দেন, দেন তাড়াতাড়ি। হাসপাতালে নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাপরে, এটা এটা কি হইলো? ন্যায্য টাকা নিতে আয়া আর তো 300 টাকা গচ্চা গেল। এইবারের হাট যে অত দুর্বল, অত দেখে জানতো। কালা তুমি তোমার 300 টাকা লয়ে আসো, হ্যাঁ আমি তো চোখ দা 3টা ফাঁসি দড়ি দেখতেছি, একটা আমার গলা, 2টা তোমার গলা। কালা কিতা করছো? তোমার হুমকি শুনে পেটের হাড় গিষ্ট হয়ে গেছে। কালা চলো চালায় যাই। কালা বাট পরে আবার বাট পারি না তো এটা। হ্যাঁ কালা, আমরা হেতে করে বড় যে বয়ে রয়েছি, যদি আবার চুরির মামলা দিয়ে দে কালা পাইছে যায়। আমি চলো কালা, এরা হিরবার বাট পারি করলো না তো আমরা লগে। লাগো